আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, ও ঈমানদারেরা তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ঘোষণাটা কার? ইন্না বা'দাজ-যন্নি তার কারণ হলো এমন কিছু ধারণা আছে যে ধারণাগুলো হলো গুনার কাজ, এমন কিছু ধারণা আছে যে ধারণাগুলো হলো পাপের কাজ, অন্যায়ের কাজ, গুনাহের কাজ। সেই জন্য সমস্ত ধারণা থেকে বেঁচে থাকার হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে অভ্যাসটাকে হারাম করেছেন তা হলো ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন জিনিস তালাশ করো না, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না। নিষেধ করেছেন কে? তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা হারাম করেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, রব্বুল আলামিন বলেন তোমরা একে অপরের গীবত করো না। নিষেধ করেছেন কি? আজকে সমাজে আমি জানতে চাই এই তিনটা জিনিস আমাদের সমাজে কম না বেশি? মানুষ আজকে ধারণা করে, আন্তাজে অনুমান করে অনেক কথা বলে, কত মানুষকে চোর বানায়া দেয়, কত নিরপরাধ মানুষকে সন্দেহ করে, ধারণা করে বাংলার জমিনে হত্যা করা হয়, কত মানুষকে ধারণা করে কত নিরপরাধ মানুষকে চোর বানিয়ে দেওয়া হয়, কত নিরপরাধ মানুষকে আজকে জেলখানায় বন্দী করা হয়, হয় কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ধারণা করো না, ধারণা করো না। ধারণা করা সম্পূর্ণ হারাম। ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন তোমরা কারো পিছু গোয়েন্দা করো না, কারো দোষ ত্রুটি তালাশ করো না। আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায় মানুষের পিছনে পিছনে দোষ তালাশ করে। মানুষের ঘরে কি হয়, কার ঘরে কি হয়, কার ঘরে কি নিয়ে কথা বলে, এমন কিছু মানুষ আছে উকি দিয়ে তাকায়, কান পেতে শোনে, আর ওই কথাগুলো সমাজের মধ্যে হেঁটে হেঁটে বলে। এরকম মানুষ আছে কি নাই? কার ঘরে কি হয়, কার ঘরে কি হয়েছে, অতীতে কি হয়েছে, কখন কি অন্যায় করেছে, ভুল করেছে, কিছু মানুষ দেখবেন ওই ভুলগুলো তালাশ করে করে দোকানপাটে বসে বসে মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কিনা, কখন কি করেছে এ কথাগুলো তালাশ করে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না, মানুষের দোষ ত্রুটি তালাশ করো না। মানুষের ঘরে দেখবেন অনেক সময় ঝগড়া হতেই পারে, ঝগড়া কোথায় না হয়, কথার কাটাকাটি কোথায় না হয়। আপনার ঘরের মাঝে কথার কাটাকাটি হলো, তৃতীয় পক্ষে এসে কান খাড়া করে শোনে, উকি মেরে তাকিয়ে থাকে, সুন্দরভাবে তাকায় আর সেগুলো রেকর্ড করে। এগুলা এখন সমাজের মধ্যে হেঁটে হেঁটে সাপ্লাই দেয়। আছেন এরকম মানুষ? ওরে মুসলমান, মানুষের দোষ ত্রুটি তালাশ করো না। মানুষের দোষ ত্রুটি যে ব্যক্তি তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের দোষ ত্রুটিগুলো আমি আল্লাহ নিজেই তালাশ করি। যে মানুষের দোষ ত্রুটি তালাশ করে, যে মানুষের পিছনে গোয়েন্দা করে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার দোষ ত্রুটি প্রকাশ করে দেই। আর আমি আল্লাহ রব্বুল আলামিন যার দোষ ত্রুটিগুলো আমি আল্লাহ যখন বের করতে থাকি, তখন তার নিজের ঘরে আমি তাকে লাঞ্ছিত করে দেই। আমি যা দোষ ত্রুটি তালাশ করতে থাকি তার ঘরের মাঝে তাকে আমি লাঞ্ছিত করে দেই। সেই জন্য কারো দোষ ত্রুটি খোঁজা ঠিক নয়। আমার ভাইরা, 3 নাম্বার হলো রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, মানুষের গীবত করো না, মানুষের পিছনে পরনিন্দা করো না, মানুষের পিছনে গীবত করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, গীবত কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবীজি বললেন গীবত হলো কেউ যদি কারো পিছনে এমন কথা বলে, তুমি যদি তোমার ভাইয়ের বদনাম করো, তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু কথা বললা, তোমার ভাই সেই কথাগুলো শুনে কষ্ট পেল, এটার নাম হলো গীবত।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দোষটা যদি আমার ভাইয়ের মাঝে থাকে, আমার প্রতিবেশীর মাঝে থাকে, আমার বন্ধুর মাঝে থাকে, আমার মহল্লার মানুষের মধ্যে থাকে, তাহলে এটা কি বলা যাবে কিনা? আমার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, তোমার ভাইয়ের মাঝে যে দোষটি আছে এটা বলার নাম হলো গীবত, আর যে দোষটি নাই সেটা তুমি বানায়া বলার নাম হলো মিথ্যা অপবাদ। আমি আপনাদের কাছে শুনতে চাই, আজকে আমাদের সমাজে গীবতের সংখ্যা কম না বেশি? গীবত কম হয় না বেশি হয়? সবচাইতে বেশি আমাদের দেশে গীবতকারী, পরনিন্দাকারী, মানুষের দোষটি নিয়ে হাঁটাচলা করে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, যারা গীবত করে, যারা চগলখড়ি করে, তার সমস্ত আমল ওই ব্যক্তির ঘাড়ে চলে যায়, আর ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো ওই ব্যক্তির ঘাড়ে চলে আসে যে ব্যক্তি গীবত করে, যে ব্যক্তি পরনিন্দা করে, যেই ব্যক্তি চগলখড়ি করে। তাহলে যারা চগলখড়ি করে, যারা গীবত শিকায়ত করে, তাদেরকে বলে, শোনো, গীবত করো না, চগলখড়ি করো না, কারণ যারা গীবত করে তাদের চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। বলেছেন কে? আল্লাহর নবী বলেন গীবত হলো সবচাইতে বড় নিকৃষ্ট কাজ, গীবতের চাইতে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে নিকৃষ্ট হলো গীবত, জিনার চাইতে নিকৃষ্ট হলো গীবত। তার কারণ হলো শয়তানের ধোঁকায় পড়ে, অসৎ বন্ধুর পাল্লায় পড়ে কেউ যদি জিনা ব্যভিচার করে ফেলে, দুনিয়ার কেউ যদি না জানে, ওই ব্যক্তি রাতের আধারে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মুসল্লায় 2 রাকাত নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝতে পারি নাই। আয় আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু রে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই। এইভাবে যদি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে পারে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। কেননা সে হুকুম অবাধ্য করেছে কার? হুকুম অমান্য করেছে আল্লাহর, আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু যারা গীবত করে, তারা আল্লাহর হুকুম অমান্য করে, বান্দার হক নষ্ট করে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে শুধু ক্ষমা পাবে না, যেই ব্যক্তির গীবত করেছে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, তাহলে আপনি কখনো ক্ষমা পাবেন না। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে নিকৃষ্ট হলো গীবত। তাহলে মুসলমান ভালো করে শুনে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে বলেছেন, আমি মেরাজের রজনীতে দেখেছি বিশাল বড় একটা গর্ত, ওই গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি নজর করে দেখি সেখানে অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। আগুনের তাপ এত বেশি, আগুনের লেলিহা এত বেশি, ওই আগুনের লেলিহার সাথে মানুষগুলো একবার গভীরে চলে যায়, আবার আগুনের লেলিহার সাথে মানুষগুলো উপরে উঠে যায়। আমি জিবরাইলকে বললাম, ইয়া আকি, হে ভাই জিবরাইল, এরা কারা, কি জন্য তাদেরকে আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে বসে জিনা করেছে কিন্তু তওবাবিহীন মারা গেছে, এরা হলো ওই সমস্ত মানুষ। আল্লাহর নবী বললেন, তাদেরকে কতকাল আযাব দেওয়া হবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদেরকে আযাব দেওয়া হবে। ওরে মুসলমান, আমি বুঝাইতে চাই, তওবা না করে কেউ যদি ইন্তেকাল করে, তাহলে ওই সমস্ত জিনাকারদের এই শাস্তি আল্লাহ পাক দিবেন। আর যারা গীবত করবে তাদের শাস্তি আরো কত কঠিন হবে, আরো কত কঠিন হবে যারা গীবত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ রাসূল বলে, আমি দেখেছি কিছু সংখ্যক মানুষ, তাদের হাতের নখগুলো হলো তামার, সে তামার নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করতেছে, তারা তাদের বুকের মধ্যে আঘাত করতেছে। আঘাতে আঘাতে তাদের বুক, মুখমণ্ডল ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তারা ইচ্ছা করে দিচ্ছে না, অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে এই আযাব দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ইয়া আখি,
হে ভাই জিব্রাইল, এরা কারা, কি জন্য তাদেরকে আযাব দেওয়া হয়? রাসূলুল্লাহর প্রশ্নের জবাবে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে বসে বসে গীবত করত, মানুষের দুষ্টুটি নিয়ে চলাফেরা করত। এরা হলো ওই সমস্ত মানুষ। আল্লাহ রাসূল বলে, আমি সামনে এগিয়ে দেখলাম আরো কিছু সংখ্যক লোক। ওই লোকগুলাকে জমিনের মধ্যে ওই লোকগুলাকে শোয়ায় রাখা হলো। ওই লোকদেরকে শোয়ায় রাখলেন আল্লাহর আযাবের ফেরেশতা জাহান্নামের একটা লোহার আংটা দিয়ে ওই লোকটার দুই মুখের মাঝে ঢুকিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, টান দিয়া মাথার দিকে ছিঁড়ে ফেলা হচ্ছে। মুহূর্তের মধ্যে আবার ভালো হয়ে যাচ্ছে, আবার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই আযাব দেখে আমার নবীজি সহ্য করতে পারে নাই। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, কেন এই আযাব তাদেরকে দেওয়া হচ্ছে? তাদের অপরাধটা কি? কোন অপরাধের কারণে আজকে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে বসে বসে গীবত করতেন এবং চগলখড়ি করতেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, চগলখড়ি আর গীবত করবেন না ছাড়বেন? কথা বলে না, করবেন না ছাড়বেন? গীবত করবেন না। গীবত হলো সবচাইতে বড় খারাপ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? বলে, তোমার ভাইয়ের, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার সমাজের মানুষের পিছনে এমন কথা বলা, যেই কথাটা ওই ব্যক্তি শুনলে, ওই ব্যক্তির কানে গেলে ওই ব্যক্তি কষ্ট পাবে, এটার নামে গীবত। সাহাবায়ে কেরাম বললেন, যদি ওই দোষটা তার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বললেন, দোষ থাকলে আর বললেই তো গীবত, আর না থাকলে তুমি যদি বলো এটা মিথ্যা অপবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা যাবে না। তবে কিছু গীবত জায়েজ আছে, কিছু গীবত জায়েজ আছে। সেটি কি? যেমন আপনি একটা মেয়ে দেখতে গেলেন অথবা ছেলে দেখতে গেলেন, আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনাদের এলাকার মানুষ, এই মেয়েটা কেমন, এই ছেলেটা কেমন, এখন কি বলবেন? যেটা সত্য ওইটা বলবেন, কারণ আপনার কথার উপর ডিপেন্ড করে একটা ভবিষ্যৎ ঘটবে। এটা গীবত হবে না। এভাবে কিছু কথা আছে যেগুলো বলা জায়েজ। এখন দেখা যায় ছেলেটা ভালো না, এক জায়গায় মেয়ে দেখলো, মেয়েটা খুবই ভালো, পরেজগার মানুষ, ভালো মানুষ। এখন ছেলেটা ভালো না, ছেলেটা দুনিয়ার বদমাইশ, শয়তান। আপনি তাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিলেন, তাহলে আপনি একটা মানুষের জীবন নষ্ট করলেন না? ইসলাম এমন এক ইসলাম, কখনো কোনোদিন মানুষকে কষ্ট দেওয়ার নাম ইসলাম নয়। আপনি ছেলে বিয়ে করাবেন অথবা মেয়ে বিয়ে দিবেন, অথবা আপনার গ্রামে তালাশ করতে আসলো, এই ছেলেটা কেমন, এই মেয়েটা কেমন, আপনি জানেন মেয়েটা ভালো না, তারপরও আপনি যদি ভালো সার্টিফিকেট দেন, আর এই আপনার কথার উপরে যদি বিবাহ হয়ে যায়, মনে রাখবেন এই শাস্তি আপনাকেও পেতে হবে। তার কারণ হলো আপনি সঠিক তথ্যটা দিলেন না, সত্য কথাটা বললেন না। এখন বলতে পারেন, হুজুর এরকম যদি হয় তাহলে তো ছেলের বিয়েও করাইতে পারতাম না, মেয়েকে বিয়ে দিতে পারতাম না। না রে মুসলমান, না না, মুসলমান কোনো অন্য ধর্মের মতো নয়। মুসলমান হইল এই ধর্ম, যেই ধর্ম একটা শিশু কিভাবে বড় হবে সে আদর্শ কোরআনে আছে কি নাই? একজন যুবক কিভাবে তার জীবন পরিচালনা করবেন সেই কথাটাও কোরআনে আছে। আপনার মেয়েকে কিভাবে বড় করবেন সেই কথাটাও কোরআনে আছে। সব কিছু কোরআনে আছে। আল্লাহ পাক সব ফর্মুলা কোরআনে দিয়ে দিয়েছেন। তারপরও যদি কেউ অবাধ্য চলে, এটা আল্লাহর দোষ না, আল্লাহর দোষ। আমার ভাইয়েরা, এই জন্য গীবত করবেন না। আমরা একজনের পিছনে একজনের কথা বলি। গীবতের চাইতে মারাত্মক হলো চগলখড়ি। গীবত কাকে বলে? গীবতের মাধ্যমে দ্বন্দ্ব লাগে না। যেমন আমার দোষ আপনি ওনার কাছে বললেন, উনি শুনল, তাতে কোনো ঝগড়া লাগে না, এটাকে গীবত বলে। আর চগলখড়ি বলা হয় আপনি আমার দোষটা আরেকজনের কাছে বললেন, কোন উদ্দেশ্যে? ঝগড়া লাগানোর উদ্দেশ্যে। কথাটা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? কথা বলেন না, আমার সাথে কথা বলতে হবে। আজকে এতদিন আপনাদের সামনে বক্তব্য দেয়, এখন যদি না বুঝতে পারেন কখন হ্যাঁ কখন না, কখন সুবহানাল্লাহ কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, তা না হলে আমার মনে হয় এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ ওয়াইজিন এসে কথা বললেও আপনাদেরকে বুঝাইতে পারবে না। চগলখোর বলা হয় ওই ব্যক্তিকে
যে ব্যক্তি আমার দোষ আরেকজনের কাছে বলবে দ্বন্দ্ব লাগানোর জন্য। এরকম কিছু মানুষ সমাজে আছে, এমন কিছু মানুষ সমাজে পাওয়া যায়। বড় ভাই ছোট ভাই, দুই ভাই, ছোট ভাই বড় ভাইকে কিছু বলে নাই, আরেকজন এসে কানের মধ্যে লাগাই দেয়, তোরে এটা কইছি। এখন ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগছে কি লাগে নাই? চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, কিন্তু সত্যিকার অর্থে বলে নাই। তৃতীয় ব্যক্তি দ্বন্দ্ব লাগিয়ে দেয়, আছে কি নাই? সমাজের মধ্যে লাগিয়ে দেয়, এলাকার মধ্যে লাগিয়ে দেয়। এই যে গিরিঙ্গি এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে, বলে তোর উম্মা কই কথা বলছে, কিন্তু ওই লোকটা তো কিছুই বলে নাই। আপনার কানে দিছে, আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। সে তো আমাকে এটা বলতে পারে না, একসাথে চলি, একসাথে খাই, সব কিছু, সে তো আমাকে এটা বলতে পারে না, কেন এই কথাটা বললো? আসলে তো সে বলে নাই, তৃতীয় ব্যক্তি ঝগড়া লাগাই দিস। আছে না এরকম? আমার মুসলমান ভাইয়েরা, এদেরকে বলা হয় ছগলখোর। আর ওই ছগলখোরদের শাস্তি আরো মারাত্মক। ছগলখোর যখন ছগলখোরি করে, তার সমস্ত আমলগুলো ওই ব্যক্তির কাঁধে চলে যায়, যে ব্যক্তির নামে বদনাম লটা। সেই জন্য আমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি কখনো ছগলখড়ি করি নাই, গীবত করি নাই। যদি ছগলখড়ি আর গীবত করতে মন চায়, আমি আমার মায়ের গীবত করি। আমি আমার মায়ের গীবত করি, তার কারণ হলো আমার মা আমাকে লালন পালন করেছে, আমার মা আমাকে বড় করেছে। আমি আমার মায়ের গীবত করলে আমি যত আমল করি, এত কষ্ট করে আমল করি, আমার আমলগুলো আমার মায়ের কাঁধে চলে যাবে, আর মায়ের গুনাহগুলো আমার কাঁধে চলে আসবে। সুবহানাল্লাহ, কি বলবেন না? আমাদের ইমাম কেমন ইমাম? পৃথিবীর এমন কোন সন্তান আছে যে তার মায়ের গীবত করে? আছে নাকি? আছে? ইমাম আবু হানিফা কি শিক্ষা দিলেন? এক লোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনাকে ওনার গীবত গাইতেন, ওনার বিরুদ্ধে কথা বলতেন। উনি একদিন ফল ক্রয় করলেন, ফল কিনে ওই ব্যক্তির বাসার মধ্যে পৌঁছাই দিলেন, দিয়ে বলল যে তুমি এগুলো খাও। ওই লোকটা মনন ভাবে, ব্যাপার কি? আমি ইমাম সাহেবের, ইমামে আবু হানিফা, আমি আপনাদের ইমামের কথা বলছি না, ইমামে আবু হানিফা, তিনি ভাবতে লাগলেন আমি ইমাম আবু হানিফার গীবত করি, তার বদনাম লটাই, মানুষের কাছে হেঁটে হেঁটে তার বিরুদ্ধে কথা বলি, সে আমাকে কিছু না বলে ফল ফারকা আমার কাছে এনে দিল কেন? ইমামে আবু হানিফা মুস্কি হেসে দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, শোনো শোনো, তুমি এত কষ্ট করে নেক আমল করো, সে আমলগুলো আমার কাঁধে চলে আসে, সেই জন্যই ফলগুলো তোমাকে দিয়ে গেলাম, তুমি খাও, বেশি বেশি করে খাও, বেশি বেশি করে শরীরে শক্তি যোগাও, আর তুমি আবাদত করো, আর শক্তি যোগায়া এলাকার মধ্যে হেঁটে হেঁটে আমার বদনাম করো। যে শক্তি যোগাইবা, ওই শক্তি দিয়া আবাদত করবা, ওই আবাদত আমার কাঁধে চলে আসবে, আর আমার ফলগুলো খেয়ে খেয়ে তোমার শরীর ভালো রাখবা, আরো বেশি বেশি আমার গীবত তুমি কইরো। এই ফলগুলো খাও, তোমার শরীর ভালো থাকবে, আমার গীবত আরো বেশি বেশি করে করতে পারবা। তুমি যদি অসুস্থ হয়ে যাও, তাহলে তো আমার গীবত করতে পারবা না, বিনিময়ে তোমার আমল আমার কাছে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা ইমামের হাতে ধরে বলল, ইমাম সাহেব, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করেন। ইমামে আবু হানিফা বলেন, আমিও মাফ করলাম, আল্লাহ মাফ করুক। কেমন ছিলেন ইমামে আবু হানিফা? ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নাম ইমামে আবু হানিফা ছিল না, তার নাম ছিল নু'মান ইবনে সাবিত। ওনার নাম ছিল নু'মান ইবনে সাবিত, কিন্তু ওনাকে ইমামে আবু হানিফা কেন বলা হয়? আবু শব্দতুল পিতা, হানি একজন মহিলার নাম, তাহলে উম্মে হানির পিতা, ইমামে আবু হানিফা অর্থাৎ হানির পিতা। এর অর্থ কি? তার কারণ হলো ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক মহিলা প্রশ্ন করেছে যে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারবে, কিন্তু একজন মহিলা কেন 4টা বিয়ে করতে পারবে না? একজন পুরুষ 4টা বিয়ে করে 4 জন স্ত্রীকে একসাথে রাখতে পারবে, কিন্তু এখানে কথা আছে, যদি সক্ষম হয়।
অর্থে, টাকা পয়সা সব দিক দিয়ে সক্ষম হন, আপনি 4টে বিয়ে করেন। আমাদের বাংলাদেশের মানুষ এত শক্তিশালী হয় না যে 4টে বিয়ে করতে পারবে, একটাই তো পালতে পারে না। শরীয়তের হুকুম 4টা বিয়ে করো, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করো ঘোষণা করেছেন কে? আপনি প্রথম বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে করলেন, এখন আর প্রথম বউরে ভাল লাগে না, দ্বিতীয় বউ লই থাকেন। আপনার মতন জালেম আর কেউ নাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? বিয়ে 4টা করেন, আপত্তি নাই, তবে 4 বিবিকে 2 চোখে সমান দেখতে হবে। কার হুকুম? আপনি 4টা বিয়ে করলেন, 3টার খবর নাই, একটা নিয়ে মস্তি করেন, মইরালন কবরে যান, আল্লাহর আযাবের ফেরেশতা মুগুল লয়ে দাঁড়ায় আছে। আমার মুসলমান ভাইয়েরা, ইমামে আবু হানিফাকে প্রশ্ন করলেন ওই মহিলা, যেই মহিলা ইমামে আবু হানিফাকে প্রশ্ন করলেন, একজন পুরুষ একসাথে 4 জন স্ত্রী রাখতে পারে, কিন্তু একজন মহিলা একসাথে 4 জন স্বামী কেন রাখতে পারে না? কেমন জানি আমার দেশের নাস্তিক মার্কা কথা, ঠিক না? আমার দেশে কিছু নাস্তিক আছে, এই নাস্তিকদের এই কথা বললাম না শুরুতেই। বেয়াদব মহিলা এখনো ক্ষমতায় যেতে পারে নাই, সে প্রশ্ন তোলে 4টা বিয়া করার অধিকার কে দিয়েছে? ওই বেয়াদব মহিলাকে আমরাও প্রশ্ন করতে চাই, তোমাকে এমপি নির্বাচনের অধিকার কে দিয়েছে? এগুলো হলো নাস্তিক, এগুলো কোরআন মানে না, ইসলাম মানে না, আল্লাহর হুকুম মানে না। রামবাম নাস্তিকদের পা ছাড়া গোলাম তারা। তাহলে এত সাহস কোথায় থেকে পায়? পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ এই প্রশ্ন তুলল না। এই কুলাঙ্গার বেয়াদব মহিলা, নষ্টা বষ্টা মহিলা, যার শরম নাই, লজ্জা নাই, সে বলে 4টা বিয়ে করার অধিকার কে দিয়েছে? আমরা বলি 4টা বিয়ে করার অধিকার যে দিয়েছে সে হলো সারা পৃথিবী নয়, সারা কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করতে চায়, আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করে কেউ বাঁচতে পেরেছে? কেউ পারে নাই। এই পৃথিবীর মাঝে 4 জন ছিল বাদশা। কয়জন? জোরে বলেন, কয়জন? 4 জনে সারা পৃথিবী রাজত্ব করেছিলেন। তার মাঝে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। একজন ছিল নমরুদ। সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তার হাতে দিয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পর সে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, নিজেকে রব দাবি করলেন। আল্লাহ বলে, ঠিক আছে, আমি তোকে দিলাম, আমি তোকে বানালাম, আমি তোকে সৃষ্টি করলাম, আমার নিয়ামত পাওয়ার পর আমাকে ভুলে গেলি, এখন নিজেকেই তুই আমার জায়গায় দাঁড় করাইতে চাস। আল্লাহ পাক একটা মশা পাঠাইছে, ল্যাংরা মশা। কি মশা? ল্যাংরা মশা। পৃথিবীতে আগে মশা ছিল না। এই নমরুদ, এই কুত্তাটার সময় আল্লাহ মশা পাঠাইছে, যেন তোর মশা দিয়ে আল্লাহ সাইজ করে নেয়, ল্যাংরা মশা দিয়া এমন সাইজ করছে, আল্লাহ পাক জাহান্নামের তলদেশে তাকে নিক্ষেপ করছে। আরেকজন ছিল বক্তানসর, তাকে আল্লাহ ধ্বংস করেছেন। তাহলে আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেওয়া নিয়ামত খায়, আল্লাহ দেওয়া সব কিছু ভোগ করে, আবার আল্লাহরে প্রশ্ন করে, তার চাইতে বড় বেকুব আর কেউ হতে পারে? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে প্রশ্ন করলেন, উনি তাৎক্ষণিক জবাবটা দিতে পারে নাই, তিনি চিন্তায় পড়ে গেলেন। চিন্তিত একটা মানুষ যখন চিন্তায় পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, তখন দেখবেন খাবার দাবার ঠিক মতো খায় না, ঠিক না? কথা বলে না, খাবার দাবার ঠিক মতো খায় না। মানুষ যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, চিন্তার মধ্যে পড়ে যায়, লক্ষ লক্ষ টাকা যার ঋণ, তার ঘুম আছে? রাতে ঘুম হয়? ঠিক মতো খাবারও তো খায় না, কারণ তার চিন্তা, এই ঋণ কেমনে পরিশোধ করব? ইসলাম বলেছে, তোমার প্রতিবেশী, তোমার নিকটাত্মীয়, তোমার এলাকার মানুষ যদি বিপদে পড়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার পাশে দাঁড়াও। তুমি যেমনে দাঁড়াবে, কাল হাসরের ময়দানে যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহর রহমত তখন ওই বান্দার পাশে দাঁড়িয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম
যারা পেরেশানির মধ্যে থাকে, চিন্তায় থাকে, তারা ঠিক মতন খাবার দাবার করে না, ঠিক মতো ঘুমও যাইতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই অবস্থা হয়ে গেল। ওনার মেয়ে বললেন, বাবা তোমাকে দেখে চিন্তিত মনে হয়, কিসের এত চিন্তা? এখন মেয়েকে তো এই কথা বলা যায় না। মেয়ে বললেন, আব্বা আপনার কি হয়েছে বলেন, আমি শুনতে চাই। ইমাম আবু হানিফা বললেন, মারে আমাকে এক মহিলা এই প্রশ্ন করেছেন। মেয়ে মুস্কি হেসে দিয়ে বললেন, আব্বা চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, আপনি পেট ভরে খাবার খান আর সুন্দর করে ঘুমান, এই জবাব আমি আপনার কন্যা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, যেমন বাপ তেমন মেয়ে। ইমাম আবু হানিফা বললেন, মা কি বলো? বলে, বাবা তুমি চিন্তা করো না, ৮২,০০০ মাসালা যিনি ইস্তেমবার করেছেন, স্বপ্নে আল্লাহকে ১০০ বার দেখেছেন, আমার নবী শ্রেষ্ঠ সুন্নত যে আমল করেছেন, নিজের টাকা দিয়া ২০,০০০-এর ছাত্রকে যিনি ফকিহুল উম্মাহ বানিয়েছেন, যার সম্মানে খানা খাবার দরজা খুলে দেওয়া হতো, যার সম্মানে তৎকালীন আরবের সমস্ত আলেম ওলামা দাঁড়িয়ে থাকতেন, যে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবীদের ছাত্র ছিলেন, সাহাবীদের খেদমত করেছেন, সাহাবীদের ছাত্র ছিলেন, কত বড় ব্যক্তি ছিল ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ১০০ বার আল্লাহকে স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছেন যে ব্যক্তি, ওই ব্যক্তি কি আমাদের মতন সাধারণ মানুষ নাকি? সাধারণ মানুষ না। ইমাম আবু হানিফা বলে, মা তুমি জবাবটা দাও, আমি শুনি, আমার মনে শান্তি নাই। কারণ যে প্রশ্ন করেছে সে হয়তো বা নাস্তিক ছিল। মেয়ে ডেকে বলে, আব্বা শোনেন, 5টা গাভীর দুধ এক পাতিলের মধ্যে নিয়ে আসেন। বলে, মা যদি নিয়ে আসি কি হবে? বলে, আব্বা 5টা গাভীর দুধ এক জায়গায় নিয়ে আসার পরে আপনি কি কখনো 5টা গাভীর দুধ আলাদা করতে পারবেন নাকি? পারবে? 5টা গাভীর দুধ একই পাতিলে রাখলে কোন দুধ কোন গাভীর কে বলতে পারবে? দুধের সাথে যদি পানি মেশানো হয় কে বলতে পারবে নাকি? কেউ বলতে পারবে না। ইমামে আবু হানিফার কন্যা উম্মে হানি বললেন, আব্বা ঠিক তদ্রূপ কোন মহিলা যদি 4 জন স্বামী একসাথে রাখে, কোন স্বামীর সন্তান এটা তো কেউ জানবে না। আমার মুসলমান ভাইয়েরা শুধু এখানে নয়, একজন মহিলার সম্মানার্থে একটা বিবাহ এবং একটা স্বামী তার জন্য রাখার শরিয়াত। ইমাম আবু হানিফার কন্যা জবাব দিলেন, বাবা 4টা গাভীর দুধ এক জায়গায় রাখলে কখনো দুধ আলাদা করা যাবে না, কোন গাভীর দুধ কোনটা। ঠিক তদ্রূপ কোনো মহিলা যদি একসাথে 4 জন স্বামী সংসার করে তাহলে তো পেঁচ লাগা যাবে। সন্তান একজন হলে 4 জন দাবিদার হবে, হবে না? শুধু তাই নয়, একজন মহিলার সম্মান আল্লাহ কতটুক দিয়েছেন। একজন পুরুষ একসাথে 4 জন স্ত্রী রাখার অধিকার আল্লাহ দিয়েছেন, শরীয়ত আল্লাহ করেছেন, কিন্তু একজন মহিলার সম্মানার্থে 4 জন পুরুষের সাথে থাকা হারাম, একজন স্বামী থাকবে। তাহলে ইসলাম নারীদেরকে সম্মান কম দিল না বেশি দিল? সব জায়গায় বেশি, তারপর আরো চায়। শুধু এক জায়গায় পুরুষদেরকে একটু বেশি দেওয়াতে এটা চোখে লাগে, 4 জায়গায় সব জায়গায় পায় সেটা চোখে লাগে না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলতেছিলাম গীবত করা হারাম ঘোষণাটা কার? আল্লাহ। চুগলখড়ি করা হারাম ঘোষণাটা কার? কারো দোষ ত্রুটি তালাশ করা হারাম কে বলেছেন? আল্লাহ। কারো পরনিন্দা করা হারাম কে বলেছেন? রব্বুল আলামিন সেই সম্পর্কে কোরআনে বলেন, যারা পরনিন্দা করে, যারা গীবত গায়, যারা চুগলখড়ি করে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলে শোনেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যদি বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করে,
তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? বাস্তবে তোমরা তা পছন্দ করো না। ফাকারিহিতুমুহু, তোমরা তা পছন্দ করো না, কিন্তু তোমরা তো সেগুলাই করো। পিছনে পিছনে গীবত করো। কে কি করলো সেটা বলো, কে কি কোন কাজ করলো সেটা বলো। পরের দোষ তালাশ করো, পরের মেয়ের দোষ তালাশ করো, পরের ছেলের দোষ তালাশ করো। উম্মুকে ভালো না, তুম্মুকে ভালো না, একটাবার চিন্তা করো আমি কেমন আছি, আমি কেমন। এতটুকুই যথেষ্ট। আমি ভালো, আমি ভালো হলে আমার পরিবার ভালো, আমার পরিবার ভালো হলে আমার বংশের লোক ভালো, আমার বংশের লোক ভালো হলে আমার দেশ, আমার এলাকার মানুষ ভালো নাকি, তখন পরে দোষটুরি তালাশ করেন। তবে হ্যাঁ, 6টা জিনিস আছে জায়েজ, এগুলো আর এখন বলবো না, যেহেতু আমার সময় একেবারে শেষ প্রান্ত চলে এসেছি। 6টা বিষয় জায়েজ আছে, এটা আমার কথা না, মুহাদ্দিস মুফাসসিরদের কুল। আমি ইনশাল্লাহ কোন সময় যদি আবার এই বিষয় আসে তারপরে বলবো। তাহলে আজকের মেসেজ হলো, কাউকে ধারণা করে কোনো কথা বলবো না। রাজি আছেন? ধারণা করে কোনো মানুষকে চোর বানাবেন না। আমাদের দেশে তাই হয়, চোর সন্দেহ করে পিটাইয়া মেরে ফেলে। আর কয়েক বছর আগে এক মহিলা তার সন্তান আনতে গেছে স্কুলে, আপন সন্তান, কিছু মানুষ তাকে ছেলে ধরা মনে করে, ফলাচোর মনে করে পিটাইয়া মেরে ফেলছে এ সন্দেহ করে। একটা মানুষ রাতের বেলা আপনার ঘরের সামনে দিয়ে যেতে পারে, আপনি তাকে মিথ্যা অপবাদ দিতে পারেন না, পারেন? একটা মানুষ একজনের সাথে কথা বলতে পারে, আপনি না জেনে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন না। সবকিছু জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিছু বলতে হবে। না জেনে, অনুমান করে, আন্তাজ করে, সন্দেহ করে সবকিছু বলা হারাম করেছেন কে? আল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।